মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য অঙ্কের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্টের সাজেশন তো এনেছি। আছে চতুর্থ পার্টে আমরা আলোচনা করব পরিমিতি, রাশিবিজ্ঞান আর ত্রিকোণমিতির সাজেশন নিয়ে। এখানে বলা যে অঙ্কগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বলে দেবো যে সব অধ্যায় করার দরকার নেই, কীভাবে অল্প অধ্যায় করেও সমস্ত এই পোর্শন থেকে অঙ্কগুলো তোমরা কমন পাবে, সেই আমি অঙ্কগুলো তোমাদের বলে দেবো। আমি নিশ্চিত করে বলতে পারি যে ছাত্রছাত্রীরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার দিন গিয়ে দেখতে পারবে যে তোমরা সমস্তটাই কমন পেয়েছো। আমরা বিগত 5 বছর ধরে ইউটিউবের বুকে সাজেশান দিচ্ছি, ফেসবুকের বুকে হয়তো এই প্রথমবার আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। আমাদের ইউটিউবে প্রায় 3.5 লাখের চ্যানেল, সেই জায়গায় দাঁড়িয়ে এবছর তোমাদের কাছে আমরা অনুরোধ করছি, ফেসবুক থেকে যারা দেখছো অন্ততপক্ষে এই অঙ্কগুলো যদি দেখে যাও তোমরা নিরাশ হবে না, সেটা তোমরা বুঝতে পারবে তোমরা পরীক্ষা দিতে গেলেই। আমি অধ্যায়ভিত্তিক বলে দেবো বেছে বেছে অঙ্কগুলো যে কোনগুলো করতে হবে। আর ছোট প্রশ্নের জন্য তো আমি বলেইছি যে প্রত্যেকটা অধ্যায়ের পরে তোমাদের এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে এবং বইয়ের লাস্ট পেজে তোমাদের জন্য রয়েছে তার উত্তর। সেই উত্তরগুলো দাগিয়ে 3-4 বার চোখ বুলিয়ে নাও, দেখবে মনে থেকে যাবে। তার কারণ কি, তোমাদের যে 1 নম্বরের অঙ্কগুলো আসে 16 নম্বরের জন্য, তার জন্য সমাধান করে দেখাতে হয় না, শুধুমাত্র উত্তর করলেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে সেইগুলো ভালোভাবে দেখে নেওয়ার জন্য। আর 3 নম্বরের অঙ্ক, 5 নম্বরের অঙ্ক বা 4 নম্বরের অঙ্ক কোনগুলো করতে হবে এই ভিডিওতে বুঝিয়ে দেব, দেখবে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তার কারণ সব অধ্যায় করার দরকার নেই। ফেসবুক থেকে আমাদের ভিডিও যেহেতু দেখছো, অবশ্যই অনুরোধ থাকবে আমাদের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। 12 দাগে অঙ্ক প্রশ্নপত্রে 12 দাগে তোমাদের থাকে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যেটা অনেক ছাত্রছাত্রীদের কাছেই একটু টাফ, কিন্তু এখান থেকে জানো 3টি 3 নম্বরের অঙ্ক আসবে, 2টির উত্তর করতে হয়, অর্থাৎ 6 রয়েছে। যে অধ্যায়গুলো বলছি, প্রথম অধ্যায় 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপ। এখান থেকে আমি তোমাদের বলে রাখছি একটি অঙ্ক আসবেই লিখে রাখো। 20 নম্বর অধ্যায়, যারা 3 নম্বরের একটি অঙ্ক কনফার্ম করতে চাইছো তাদের জন্য এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 20, কোন অঙ্কগুলো করবে দেখো, বইয়েরই অঙ্ক, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7, 9, 10, 13। আবারও বলি 3, 4, 5, 6, 7, 9, 10, 13 এই অঙ্কগুলো করতেই হচ্ছে। তারপরে চলে যাও অধ্যায় 23। অধ্যায় 23-এর নাম কি? ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এখান থেকেও একটি অঙ্ক আসবে। তাহলে 3 নম্বরের তো 2টো করতে হয়। কোষে দেখি 20 আর কোষে দেখি 23 নম্বর অধ্যায়। 23 নম্বর অধ্যায়ের কোনটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অবভিয়াসলি 23.1 নয়, 23.1, 23.2 থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো 2 নম্বরের জন্য। কোন অঙ্ক আসবে আমি বলে দিচ্ছি। প্রথমে কোষে দেখি 23.1, 295 নম্বর পেজের যে অঙ্কগুলো বইয়ের করতে হবে, অনুশীলনীর 5, 6, 7-এর দাগ। তারপরে চলে যাও পেজ নম্বর 301-এ, প্রয়োগ করতে হবে 17, 18। তারপরে চলে যাও কোষে দেখি 23.2, পৃষ্ঠা নম্বর 302-এ। এখান থেকে যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো যদি একটু দেখো বুঝতে পারবো। এই 23 নম্বর 2 অধ্যায় থেকে ভাই অঙ্ক আসবে। 5-এর 6-এর দাগ করতে হবে, 8-এর দাগ করতে হবে, 9-এর দাগ করতে হবে, 6-এর 4-এর দাগ করতে হবে, 5-এর দাগ করতে হবে, 7-এর দাগ করতে হবে, 7-এর 1-এর দাগ, 2-এর দাগ করতে হবে, 8-এর দাগ করতে হবে, 9-এর 1-এর 2-এর দাগ করতে হবে, 11-এর দাগ করতে হবে। এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্ক থেকে একটি কমন পাবেই 3 নম্বরে। তারপরে প্রয়োগ 308 নম্বর পেজে আসো, প্রয়োগ 31 করতে হবে। 309 নম্বর পেজে আসো, প্রয়োগ 33 আর 37 তোমাদের করতে হচ্ছে। প্রয়োগ 310-এ আসো, প্রয়োগ 40 করতে হচ্ছে। তারপরে কোষে দেখি 23.3, পৃষ্ঠা 311। কি লিখেছি ভাই? একটি অঙ্ক আসবেই। তার মানে এই চ্যাপ্টারটা তোমাদের ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ এই চ্যাপ্টার যদি গুরুত্ব দিয়ে না করো তাহলে কিন্তু একটি 3 নম্বর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি অঙ্ক করবে? 3-এর 2, 3-এর 9, 11, 13, 14, 6-এর 1, 4, 5, 6 করতে হবে, 7-এর দাগ আর 8-এর দাগ করতে হবে। তারপরে অধ্যায় 24, লাখ ভালো থাকলে এখান থেকে একটি পড়ে যাবে, 23.2 থেকে আসবে না। সেটা কোনটা? পুরক্ষণের ত্রিকোণমিতি অনুপাত। তার জন্য প্রয়োগ 12টা অবশ্যই করতে হবে, পেজ নম্বর 315-তে রয়েছে। তারপরে কোষে দেখি 24, মেন চ্যাপ্টার 316 নম্বর
নম্বর পেজে রয়েছে, সেখান থেকে কি করতে হবে, 3-এর 2-এর দাগ, 3-এর দাগ করতে হবে, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ। এই অঙ্কগুলো তোমাদের করতেই হচ্ছে, এখান থেকে করলে আর চিন্তা থাকবে না। তারপরে অঙ্ক প্রশ্নপত্রে 13 নম্বর দাগে পাবে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব থেকে। এইখান থেকে দুটি অঙ্ক আসে, একটির উত্তর তোমাদের করতে হবে। তার জন্য চলে যেতে হবে তোমাদের এই যে অধ্যায় 25-এ ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব, যে অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে, কারণ একটি অধ্যায় রয়েছে, দুটি অঙ্ক আসবে, একটি করতে হবে। আর এই অধ্যায়ের অঙ্ক এরকমই, তোমরা ড্রয়িংটা ঠিকঠাকভাবে করতে পারলে তোমরা tan থিটা ধরে যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবে। প্রথমে করতে হবে পেজ নম্বর 322-এর প্রয়োগ 8, পেজ নম্বর 323-এর প্রয়োগ 9, পেজ নম্বর 324-এর 11 আর 12, তারপরে পেজ নম্বর 325-এর 13 নম্বর প্রয়োগ। মূল যদি অঙ্কে আসা যায় সেটা হচ্ছে কোষে দেখি 25, পৃষ্ঠা নম্বর 326-এ রয়েছে। এখান থেকে যে অঙ্কগুলো অনুশীলনীর করতে হবে সেটা হচ্ছে 6, 7, 10, 19, 13, 15, 16, 17, 22। এই অঙ্কগুলো তোমাদের করতেই হচ্ছে। তারপরে চলে যাব অঙ্ক প্রশ্নপত্রে তোমাদের 14 নম্বর দাগে থাকে পরিমিতি। পরিমিতি থেকে 3টি 4 নম্বরের অঙ্ক আসে, যে কোনো দুটি করতে হয়, অর্থাৎ 8 নম্বর তোমাদের পরিমিতি থেকে থাকে। যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই সেটা হচ্ছে 1 নম্বর অধ্যায় আয়তঘন, অর্থাৎ কোষে দেখি 4, আরও একটি অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা কোষে দেখি 19। এই দুটো অধ্যায় ভালোভাবে যদি প্র্যাকটিস করো, দুটো অঙ্ক এমনি করে আসতে পারবে। প্রথমে যদি আসা যায় আয়তঘন অধ্যায় 4, প্রথমে কোষে দেখি 4, পৃষ্ঠা নম্বর 74-এ রয়েছে। অনুশীলনীর যে অঙ্কগুলো করতেই হচ্ছে সেটা হচ্ছে 10-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ, 19-এর দাগ, 20-এর দাগ, 22-এর দাগ, 23-এর দাগ। এই অঙ্কগুলো করতে হচ্ছে। তারপরে পরিমিতির অধ্যায় আর যারা অতিরিক্ত করতে চাইছো, লম্ববৃত্তাকার চোঙ থেকে পেজ নম্বর 146-এ যাবে, প্রয়োগ 17 করতে হবে। মূল অনুশীলনীর অঙ্কের জন্য তোমাদের আসতে হবে কোষে দেখি 8-এ, যেটা পেজ নম্বর 146-এ। যে অঙ্কগুলো করতেই হচ্ছে সেটা হচ্ছে 6-এর দাগ, 8-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 18-এর দাগ। তারপরে অধ্যায় 12 গোলক থেকে লেস ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা থেকে এবার প্রশ্ন আসার জন্য, কিন্তু প্র্যাকটিসের জন্য তো করতেই হবে ভাই, সেটা হচ্ছে প্রয়োগ 12, পৃষ্ঠা নম্বর 183। মূল অনুশীলনীর অঙ্কে যদি আসা যায় কোষে দেখি 12, পৃষ্ঠা নম্বর 183 থেকে 185-এর মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ। এগুলো করতেই হচ্ছে। তারপরে অধ্যায় 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, এখান থেকে যেটা করতে হচ্ছে পৃষ্ঠা নম্বর 224-এর প্রয়োগ 8 করতেই হবে। তারপরে পৃষ্ঠা নম্বর 225-এর তোমাদের প্রয়োগ 12 আর 15 করতে হবে। অনুশীলনীর অঙ্কে যদি আসা যায় কোষে দেখি 16, পৃষ্ঠা নম্বর 227-এর যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ। এই অঙ্কগুলো করতে হবে। তারপরে যে অঙ্কটা আমি যে চ্যাপ্টারটা বলেছি ইম্পর্টেন্ট, অধ্যায় 19 ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, কোষে দেখি 19, সে অধ্যায় থেকে যে অঙ্কগুলো করতে হবে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ। এই অঙ্কগুলো করতে হবে। একদম প্রশ্নপত্রের শেষে 15 নম্বর প্রশ্নে থাকে তোমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 4টে অধ্যায় রয়েছে, গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরু মান। এখান থেকে আমি তোমাদের বাদ দিয়ে দিয়েছি, ওজাইভটা বাদ দিয়ে দিয়েছি, করতেই হবে না, ঠিক আছে? কারণ এই 15 দাগে 3টি 4 নম্বরের অঙ্ক থাকে, 2টির উত্তর করতে হবে। আমি দিয়ে দিয়েছি অঙ্ক আসবেই সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা। যদি আমার চয়েস জানতে চাও যে ছাত্রছাত্রীরা কোনটা করবে, তাহলে আমি বলবো এই যে সংখ্যাগুরু মানের যে চ্যাপ্টারটা রয়েছে না ভাই, এই অঙ্কটা তোমাদের করতেই হবে। এখান থেকে সংখ্যাগুরু মান করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, বলতে পারো যে বারবার আমি ভাই ভাই বলছি, আমার কাছে ভাই বোন সকলেই সমান, অভ্যেস, তাই আমি ভাই ভাই বলি। আমার কাছে ছেলে স্টুডেন্ট বেশি পড়ে, তাই ভাই বলতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু ইউটিউব বলো, ফেসবুক বলো, আমার কাছে অনেক ভাই বোনেরা, অনেক গার্জেন, অভিভাবকেরা দেখেন, সকলের জন্যই আমি বলতে চাই সসম্মানে সংখ্যাগুরু মানটা যথেষ্ট ইম্পর্টেন্ট। মধ্যমা গড়ের মধ্যে যে কোনো একটি আসবে, সংখ্যাগুরু মান আসবেই আসবে, আর মধ্যমা গড়ের মধ্যে একটি আসবেই আসবে। তাই আমি 3টি অধ্যায় থেকে মাত্র বাছাই করা প্রশ্ন দিয়েছি, সেগুলো একবার দেখে নিতে হবে। প্রথমে কোষে দেখি 26.1, 340 নম্বর পেজে যে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 5-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ। তারপরে চলে যাব কোষে দেখি 26.2, পৃষ্ঠা নম্বর 349, এখান থেকে করতে হবে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 12-এর দাগ।
তারপরে কোষে দেখি 26.4, 26.3, ওই যে আমি প্রথমেই বললাম বাদ দিলাম ওজাইভ। কোষে দেখি 26.4 থেকে করতে হবে, পৃষ্ঠা 364-তে পেয়ে যাবে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ। এই ছিল তোমাদের গোটা অঙ্ক বইয়ের ছাত্রছাত্রীরা সাজেশন, এবং যারা অল্প পড়ে গোটা ফুল 90-90 কমন পেতে চাও তাদের জন্য। আবারও একবার বলে দিই, ছোট প্রশ্নের জন্য কিন্তু ভাই বোনেরা তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ আছে, বইয়ের শেষে উত্তর দেওয়ার হচ্ছে, সেখান থেকে পেন্সিল দিয়ে একটু মার্ক করে নাও। উত্তরগুলো 3-4 বার একটু দেখো, মনে থাকবে। পরীক্ষায় ওই একই রকম প্রশ্ন থাকবে, একই রকম অপশান থাকবে, সেখান থেকে শুধুমাত্র উত্তরটা তোমাদের লিখতে হবে, কোনো রকম সমাধান করে দেখানোর প্রয়োজন নেই। তাই ওখান থেকে 16 নম্বর চলে আসবে। 2 নম্বরের অঙ্কের জন্য সাজেশান, 3 নম্বরের অঙ্কের জন্য সাজেশান, 5 নম্বরের জন্য সাজেশান, সমস্তটা এই ভিডিওতে আলোচনা করলাম একদম বাছাই করে। আশা রাখবো যে এই সময়টা তোমরা ভালোভাবে ইউটিলাইজ করবে এবং অঙ্কে সর্বোচ্চ নম্বর তোমরা নিয়ে আসতে পারবে।